বন্ধুরা, জামাই ষষ্ঠী আর অরণ্য ষষ্ঠীর ব্রত কথা শুনুন। জামাই ষষ্ঠী কেন পালিত হয়? দুটো কাহিনী আপনাদেরকে আমি শোনাতে চলেছি। চলুন তবে শুনে নিই। এক সময় সংস্কার ছিল, একটি মেয়ে যতদিন না পুত্রবতী হয় ততদিন তার বাবা মা কন্যাগৃহে পা রাখেন না। এই ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। সন্তান ধারণে সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে বাবা মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো মেয়ের বাড়ি যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেয় জামাই ষষ্ঠী হিসাবে, যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও মেয়ের মুখ দর্শন করা যাবে এবং সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা, যাতে মেয়ে শীঘ্র পুত্র মুখ দর্শন করতে পারে। এছাড়াও কথিত আছে যে এক পরিবারে দুই বউ ছিল। ছোট বউ খেতে ভালোবাসত। বাড়িতে যা কিছু ভালো রান্না হতো সবই সে লুকিয়ে আগে খেয়ে নিত। খাবার কোথায় গেল তা শাশুড়ি জিজ্ঞেস করলে সে বলতো যে একটা কালো বেড়াল সব খেয়ে ফেলেছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বেড়ালকে মা ষষ্ঠীর বাহন বলা হয়। আপনারা নিশ্চয়ই জানেন। নিজের সম্পর্কে এই মিথ্যে কথা শুনে বেড়াল ষষ্ঠী ঠাকুরুনের কাছে অভিযোগ জানায়। এর ফলে অত্যন্ত রেগে যান মা ষষ্ঠী। তার অভিশাপে ছোট বউয়ের একটি করে কন্যা সন্তান জন্মায় আর কিছু পরেই মৃত্যু হয়। এভাবে ছোট বউয়ের 7 পুত্র ও 1 কন্যা জন্মের পরেই মারা যায়। স্বামী ও শ্বশুর বাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলক্ষণে বলে বাড়ি থেকে বের করে দেয়। ছোট বউ মনের দুঃখে বনে চলে যায়। একদিন সে একা বসে কাঁদছে। তখন তার দুঃখে কাতর হয়ে বৃদ্ধার ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কেন সে কাঁদছে জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলে ছোট বউ। আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে। সে ক্ষমা চায়। তখন ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দেয় এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করলে নিজের মৃত 7 পুত্র ও 1 কন্যার জীবন সে ফিরে পাবে। এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় ছোট বউ। এর ফলে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথার কাহিনী। বন্ধুরা, কেমন লাগলো কাহিনীটি? কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না। ধন্যবাদ।